বেলেট দিয়া জ্যান্ত মানুষের শরীর থেকে চামড়া তুলতেছে, কি বুঝলেন? সহ্য করতে পারবেন? একটা মহিলা উলঙ্গ করে তার চামড়া গুলি যখন টানা শুরু করছে, আসি একটা চিৎকার দিয়া বলে, মালিক কত বড় নাফরমান আর কত বড় সম্ভব, হাজার মানুষের সামনে আমার ইজ্জত নষ্ট করলো গো মালিক, আবার আমার শরীরের চামড়া গুলি তুলে দিচ্ছে, আমি আর সহ্য করতে পারি না, আল্লাহ আমার ইজ্জতের হেফাজত করেন মালিক, আমার এই ইমানের উপর অটল রেখে আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন। সুবহানাল্লাহ। আসিয়া চিৎকার দিয়ে বলেন, মালিক কত বড় জালেম, এতগুলা মানুষের সামনে আমারে উলঙ্গ করে দিল, আমার শরীরের চামড়াগুলি তুলে ফেলল, আল্লাহ আমি আর জালেমের জুলুম বরদাস্ত করতে পারি না, আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আমি আপনার ঘর জান্নাতে যাইতে চাই। আসিয়ার চোখ দিয়া পানি পড়ে, চামড়া শরীরের তুলে ফেললো, এরপরেও আসিয়া ফেরাউন্নারে খোদা মানে না, হামাইন্না কয় দোস্ত লাভ হবে না, আসিয়ারে পাথর দিয়া মাইরা ফেলা। চিন্তা করেন বন্ধুর কথা শুইনা ফেরাউন পাথর লইয়া গেছে আসিয়ার মাথার সামনে, গিয়া দেখে আসিয়া আসমানের দিকে তাকাইয়া তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। সুবহান। ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া মৃত্যুর আগে কেউ কোনোদিন মিথ্যা বলে না গো, এই মুসিবতের সময় কেন তুই মুস্কি হাসি দিলি, এই পরিস্থিতিতে কেন তুই হাসলি, বল মিথ্যা বলবি না। আসিয়া কয়, ফেরাউন রে আমি বললেও তুই বিশ্বাস করবি না, শোন আমি আমার মালিকের কাছে তোর মতো জালেমের কাছ থেকে পানা চাই, আমি আমার মালিকরে বলছি, মালিক আপনার পাশে আমার একটা ঘর বানায়া দেন, আমার মালিক এই মুহূর্তে আমার চোখের সামনে আমার জান্নাতটা ধরে রাখছে, আমি জান্নাতের নাজ নিয়ামত দেখা, জান্নাতের বালাখানা দেখা আমি আর লোভ সামলাইতে পারলাম না, আমার সমস্ত কষ্ট আমি ভুলে গেছি, আমার আনন্দ আমি আর থামায়া রাখতে পারলাম না, তাই মুস্কি হাসি মারলাম। ফেরাউন্না পাথরটা লইয়া আসিয়ার মাথার মধ্যে মারছে, আসিয়া শাহাদাত বরণ করছে। আমার যুবক ভাই বলুন তো দেখি, ইমান দিছে? আরো জোরে, ইমান দেয় নাই গো, ইমান দেয় নাই, ইমান দেয় নাই, ইমান দেয় নাই। ইমানের পরীক্ষা দিছে, পরীক্ষা 99 নয় 100 পাইছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আজকে জায়গায় জায়গায় আমরা ইমান বিক্রি করি, ইমানের কোনো জজবা নাই, শুধু আমরা মনে করি তসবিহ আছে, টুপি আছে, আর পাগড়ি আছে, আর 5 ওয়াক্ত নামাজ আছে, এটার নামেই বুঝি ইসলাম। না, এটার নামই শুধু ইসলাম না। ইসলাম আপনাকে শুধু বলছে মাথা পাগড়ি লাগায় সুবহানাল্লাহ পড়তে, আপনার আরো কাজ আছে না নাই? আপনার পাশে অপকর্ম হচ্ছে, আপনার পাশে বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা, আপনার সামনে জেনা, বেবিচার, খুন খারাপি, সুদে ঘুষে হচ্ছে, আর আপনি আছেন খালি সুবহানাল্লাহ। আপনি তসবিহ লিয়ে সুবহানাল্লাহ পড়েন, আর যদি এরকম খারাপ কাজ দেখেন আপনি এখন এর সাথে আমার সম্পর্ক নাই, এটার নাম ইসলাম নয়। আপনার আরো কিছু কাজ আছে। সমাজের মধ্যে যদি অপকর্ম হয়, আপনার শক্তি থাকলে আপনি হাত দিয়া চেষ্টা করেন, আপনার যদি শক্তি নাও থাকে মুখ দিয়া করেন। 3 নম্বরে অন্তর থেকে ঘৃণা করেন। আমরা 2টা বাদ দিয়া এখন অন্তর দিয়া ঘৃণা করি আর চেপ পালাই, তাই লোক বালা না। আপনার কি কইছে 3 নম্বরও দিতে? আপনার সামর্থ্য থাকলে হাত দিয়ে আপনি চেষ্টা করেন। সমাজের মধ্যে এখন ইমান চোর ঢুকছে, ইমান চোর ঢুকছে, আমরা সব জায়গায় অ্যালার্ট থাকতে হবে। ইমান চোরদেরকে ইমান চুরি করতে আমরা দিব না। কথা বলেন, ইমান চোর ঢুকছে। ইমান চোরগুলি মাথায় টুপি লাগায়া, মুখে দাড়ি লাগায়া, পাঞ্জাবি লাগায়া মানুষের ঘরে ঢুইকা ইমান নিয়ে যাইতেছে। বেড়া বেডি সব এক জায়গায় ফিরায়ের পর ইমান নেয়। শুধু নামাজ রোজার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, এগুলার ব্যাপারেও কড়া ভূমিকা নিতে হবে। ইমান চুরে যেন ইমান চুরি না করতে পারে। সংখ্যায় যদি কম হন, ইমানি জজবা নিয়ে লামেন আসমান থেকে সাহায্য আসবে।
আপনার ভিতরে থাকতে হবে আমার এলাকায় কোনো শিরিক আর বেদাত কাজ করতে আমি দিব না। প্রতিজ্ঞা থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। আপনি এদিকে সাহায্য করেন, এদিকে আরেক বেড়া বেড়া বেড়ি একখানে জমাইয়া ইমান লয়ে যেতেছে, আপনি তসবিহ জাফাত আছেন, আপনার এই কথা আল্লাহ বলে নাই। আমার যুবক ভাইরা, ইমানের পরীক্ষা আসবে তো কোনো সন্দেহ নাই। গরিব অবস্থায় আসতে, আমরা দেশে বেশি গরিব হইলে অভাব হইলে আল্লাহ হলে আমারই দেখছে, আর কেউ দেখে না। তো বুঝতে হবে গরিব অবস্থায়ও মালিক কিন্তু পরীক্ষা নিতে পারে, কথা মানে। আবার কাউরে ধনী বানায়, কোটি 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 হাজার কোটি টাকার মালিক, বাংলাদেশে বাড়ি ঘর কইরাও তার হয় না, গুলশান বনানীতে বাড়ি করেও হয় না, দেশের বাহিরে বেগম পাড়ায় বাড়ি করে তারপরও হয় না, সুইস ব্যাংকে টাকা রাখে এরপরও হয় না। এত টাকার মালিক বানাইলো, বুঝতে হবে এটাও তোমার পরীক্ষা। টাকার মালিক হইয়াও তুমি মালিকরে ভুলো কিনা সেটাও আমার মালিক পরীক্ষা করে। আবার গরিব হইছে, গরিব হইয়াও যদি সর্বহালতে বলো আলহামদুলিল্লাহ, আমার মালিক খুশি হয়ে যায়, ঠিক নেই? যুবক বায়ন, গরিবী হালতে মালিক পরীক্ষা নেয়। যেমন হাসরের মাঠে বহু মানুষ বলবে আল্লাহ আমি গরিব ছিলাম, গরিব হওয়ার কারণে দিন আনি দিন খাই, দিন আনি দিন খাই, আল্লাহ আমি অভাবের কারণে আপনার গুলামি করতে পারছি না। মানুষ এরকম কথা বলবে, আল্লাহ বলবেন তুই গরিব ছিলি যে আমার ইবাদত বন্দি করার সময় পেয়েছ। বলেন না আল্লাহ খাইলে করতাম, আমি না খাওয়ানে ফেডের বুকে আমি মাথা ঘুরতে ঘুরে যাই, তা আপনার ইবাদত করুন কোন সময়? আমি গরিব আসলাম, এই জন্য আপনার ইবাদত করতে পারিনি। আল্লাহ কইবা আমার আবু বকরের চেয়েও বেশি তুই গরিব ছিলি। গরিব সাহাবীদের কি দাঁড় করাবে আর বলবে দেখ আবু বকরের ঘরে আল্লাহ এবং রাসূল ছাড়া আর কেউই ছিল না, তারপরেও আমারে ভুলে নাই, আমারে ভুলে নাই। সুবহানাল্লাহ। অনেক মানুষ বলবে আল্লাহ আমি এত অসুস্থ ছিলাম, এত অসুস্থ ছিলাম, আমার চোখে দেখতাম না, মাথা ঘুরায়, পেটে ব্যথা করে, বিভিন্ন ছোট ছোট অজুহাত আল্লাহর সামনে দাঁড় করাবে। এগুলা কি গ্রহণযোগ্য হইব? কথা কেন? আল্লাহ কতদিন আসতে বলে আল্লাহ মাঝে মধ্যেই থাকতাম অসুস্থ, এই বেলা আমার মাথা ঘুরায়, এই বেলা আমার পেটে বেদনা করে, খারিলে চোখে দেখি না, কত সমস্যা আসলাম, কেমনে ইবাদতটা করতাম। আল্লাহ কয় আমার আইয়ুবের চেয়েও বেশি অসুস্থ ছিলি। 18 বছরে 18 সেকেন্ডের জন্য আইয়ুব নবী আমি আল্লাহরে ভুলে নাই। কেউ কইব আল্লাহ আমার তো টাকা পয়সা এত বেশি দিছেন, এত টাকার মালিক আপনি বানায়া দিছেন, মাতব্বর বাড়ি হইলেও শেষ না, ঢাকাও শেষ না, আমার আছে বেগম পাড়ায়, আছে সুইস ব্যাংকে, এরপর আমার শেষ হয় না। এত টাকার মাঝখানে আপনারে কোন সময় ডাকবো, ওই জন্য আপনারা ডাকতে পারিনি। আল্লাহ এটাই বুঝবো জোয়াত বলে হ। আল্লাহ কয় সুলাইমান পয়গম্বর কই রে, আমার সুলাইমানের চেয়েও বেশি কি তোর সম্পদ ছিল, সুলাইমানের চেয়েও তোর ব্যস্ততা বেশি ছিল। আমি আল্লাহ সুলাইমান নবীরে বানাইছি শুধু মানুষের নবী নয়, জিন্নাতেরও। আবার শুধু মানুষের বাদশা না, জিন্নাতেরও বাদশা। মানুষ, জিন, পশু পাখি যা আছে, সাগরের নিচে মাছ থাকে, সেটাও ওই মাছকেও সুলাইমান নবী পরামর্শ দেয়। সুবহানাল্লাহ। পাখি আসমান দিয়া উড়ে, সেটারও কথা বলে সুলাইমান নবী। পিঁপড়ায় 2টা ঝগড়া লাগছে, এটার সমাধান করে সুলাইমান নবী। আর সাধারণ গ্রামের একটা সর্দার হইয়া কয় আমি ব্যস্ত আসলাম,